এমন অনেক এলাকা আছে যারাও আগে কলোনিয়াল রুলের আন্ডারে ছিল। অন্য অঞ্চলের মানুষ দ্বারা শাসিত হয়েছে। আমাদের যে এখনকার এনভায়রনমেন্ট এটা দেখে বোঝা যাচ্ছে লিডারের ল্যাকিংস। আমরা তো ২০০ বছর ধরে ব্রিটিশদের গোলামি করেছি। অর্থাৎ আমাদের এখানে সবসময় অন্য কেউ একজন এসে শাসন করে গেছে আমাদেরকে। তো যেসব এলাকায় ল্যান্ড উর্বর ছিল এবং শ্রম সহজলভ্য ছিল, সেখানে কলোনিয়াল রুলের আধিপত্য বেশি ছিল। অর্থাৎ সেখানে ব্রিটিশরা এসেছে, পর্তুগিজরা এসেছে। আমরা প্রতাপশালী ছিলাম, আমাদের এনাফ রিসোর্স ছিল, আমাদের যোগ্যতা ছিল। কিন্তু আমরা সেভাবে নিজেদেরকে গুছিয়ে পৃথিবীর সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। স্বাধীন রাষ্ট্র বলেন বা স্বাধীন এলাকা বলেন, যাতে আমরা নিজেদেরকে যে সুপ্রতিষ্ঠিত করে পুরো পৃথিবীর সামনে তুলে ধরবো, এরকম সময় এবং সুযোগটা আমরা পাইনি। আমাদের সমাজে অনেক বড় একটা সমস্যা হচ্ছে সামাজিক অসমতা। যেমন বাংলাদেশে ধনী গরিবের যে বৈষম্য, এটার পিছনে আসলে আমাদের কোন সামাজিক ডিসিশনের ত্রুটি কিংবা মানে সমস্যাগুলো কি কি যার কারণে আসলে এরকম ধনী গরিবের যে বৈষম্য এটা তৈরি হচ্ছে? সামাজিক অসমতার কথা যদি বলতে হয়, তাহলে আমাদেরকে আরো একটু পিছিয়ে যেতে হবে। কারণ এই যে সামাজিক অসমতাটা, এটা আমি আপনি তৈরি করি নাই। ওকে। এই সামাজিক অসমতা আরো বহু আগে থেকেই স্ট্রাকচারালি আমাদের কাছে চলে আসছে। এটা যদি আপনি বলেন কিভাবে? একটা সময় ছিল যখন কলোনিয়ালিজম ছিল আরকি। আমরা ব্রিটিশ রাজের অধীনে ছিলাম। আমাদের এখানেও তো ব্রিটিশের কলোনি ছিল, হ্যাঁ, হ্যাঁ। এটা। আমরা তো ২০০ বছর ধরে ব্রিটিশদের গোলামি করেছি। অর্থাৎ আমাদের এখানে সবসময় অন্য কেউ একজন এসে শাসন করে গেছে আমাদেরকে। সব সময় ব্রিটিশদের আগে তো অনেক সময় এরকমই হয়েছে যে আমাদের অঞ্চলের। আমরা আসলে নিজেরা নিজেদের মতো করে বড় হইতে খুব কম সময়েই পাইছি। মেক্সিমাম সময় এমন হয়েছে যে আমরা আমাদের থেকে কোনো যোগ্য শাসক পাইনি। যদি পেয়েও থাকি সেটা খুবই অল্প সময়ের জন্য। যেটা আসলে আমাদের নিজেদেরকে একটা স্বাধীন রাষ্ট্র বলেন বা স্বাধীন এলাকা বলেন, যাতে আমরা নিজেদেরকে যে সুপ্রতিষ্ঠিত করে পুরো পৃথিবীর সামনে তুলে ধরবো, এরকম সময় এবং সুযোগটা আমরা পাইনি। আমরা প্রতাপশালী ছিলাম, আমাদের এনাফ রিসোর্স ছিল, আমাদের যোগ্যতা ছিল। কিন্তু আমরা সেভাবে নিজেদেরকে গুছিয়ে পৃথিবীর সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারিনি। এখন আসলে এখনকার এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারতেছি আসলে কি কারণে আমাদের সেখানে উপনিবেশ করা ব্রিটিশদের জন্য সহজ ছিল কিংবা সবসময় আমরা অন্য অঞ্চলের মানুষ দ্বারা শাসিত হয়েছি। আমাদের যে এখনকার এনভায়রনমেন্ট এটা দেখে বোঝা যাচ্ছে লিডারের ল্যাকিংস। এই যে সামাজিক অসমতার কথা ১ম এ বললেন, এমন অনেক এলাকা আছে যারাও আগে কলোনিয়াল রুল এর আন্ডারে ছিল। কিন্তু তারা এখন খুবই ভালো, ভালো ইনস্টিটিউশন তৈরি করতে পেরেছে। হুম, হুম। তারা খুবই সুন্দর সামাজিক কাঠামো তৈরি করতে পেরেছে। সেখানে সুচিকিৎসা আছে, সুশিক্ষা আছে এবং সমাজের মধ্যে যে ইকুয়ালিটি যেটা আমরা তৈরি করতে চাই বা সমতা তৈরি করতে সেই সমতাটা আছে। আবার এরকম এলাকাও আছে যেখানে এই সমতাগুলো নেই। এখানে প্রধান যে ভূমিকাটা কাজ করে ল্যান্ড অর্থাৎ জমি এবং শ্রম বা লেবার। পৃথিবীতে এমন অনেক জায়গা ছিল যেখানে খুব সহজেই ল্যান্ড থেকে ফসল ফলানো যেত। আমাদের এখানেও তো ল্যান্ড থেকে হ্যাঁ, ল্যান্ড ফসল। থেকে ফসল ফলানো যেত এবং সেখানে লেবার এভেইলেবল ছিল। অর্থাৎ শ্রমও সহজলভ্য ছিল। তো যেসব এলাকায় ল্যান্ড উর্বর ছিল এবং শ্রম সহজলভ্য ছিল, সেখানে কলোনিয়াল রুলের আধিপত্য বেশি ছিল। অর্থাৎ সেখানে ব্রিটিশরা এসেছে, পর্তুগিজরা এসেছে এবং আরো অন্যরা এসে এখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় মালামাল তাদের দেশে যেসব তাদের জন্য জিনিসগুলো ট্রেড হ্যাঁ, হ্যাঁ। করার জিনিসপত্র এখান থেকে উৎপাদন করা সহজ ছিল অনেক। যেগুলো সহজ ছিল সেগুলা তারা নিয়ে যেত এবং তাদের জন্য যেগুলো ভ্যালুয়েবল ছিল সেগুলো তারা নিয়ে যেত। তো এত বছর পরে আমরা চিন্তা ভাবনা করে আগেকার ইতিহাস পড়ে জানতে পারি, যেসব এলাকায় মাটি উর্বর ছিল এবং শ্রম অনেক সহজলভ্য ছিল, সেখানে অসমতা বেশি এখনো। এবং এটা কেন কিভাবে হলো? যেখানে অনেক বেশি সম্পদ, যেখানে শ্রম খুবই সহজলভ্য, সেখানে যারা আধিপত্যবাদী তারা খুব সহজেই নিজেদের আধিপত্যটাকে বিস্তার করতে পেরেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তখন তারা খুবই সহজেই একটা ফিন্যান্সিয়াল রিসোর্স গেইন করতে পেরেছে। তাদের যে অর্থের সাহায্যের দরকার ছিল সেগুলা সে এখান থেকে আ ট্রেডের মাধ্যমে মানে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সে পেয়ে যাচ্ছে। আবার তার যে শ্রম দরকার সেগুলোও সে পেয়ে যাচ্ছে। তো সেই সময় থেকেই তারা যে ইনস্টিটিউশন ডেভেলপ করছে অর্থাৎ সামাজিক যে কাঠামোগুলা ডেভেলপ করছে সেই কলোনিয়াল রুল থেকেই তখন থেকেই সেটা অসম।
অর্থাৎ ইনইকুয়ালিটি বিয়ার করে। ওকে। ওই সময়ই আসলে ওরা একটা আপার স্টেজে চলে গেছে। হ্যাঁ, ওরা এমন একটা স্টেজে ওদের ফাউন্ডেশন হ্যাঁ, বিল্ড হ্যাঁ। করে। ওরা এমন একটা স্টেজে চলে গেছে যেখানে ওরা এটা করতে সক্ষম হয়েছে যে এমন ইনস্টিটিউশন তারা বানাইছে যাতে মেক্সিমাম মানুষই তাদের কন্ট্রোলে থাকে। তাদের অধীনস্থ থাকে এবং তারা একটা ইনইকুয়াল মানে ইনইকুয়াল সোশ্যাল কাঠামো তারা তৈরি করে ফেলছে। এবং এই একই ক্ষেত্রে এমন অনেক এলাকার কথা যদি আমরা চিন্তা ভাবনা করি যেসব এলাকাতে মাটিও উর্বর ছিল না এবং শ্রমও সহজলভ্য ছিল না। হুম, হুম। যেমন আমরা আমেরিকার যদি ম্যাসাচুসেটস এর কথা বলি বা হুম। পেনসিলভেনিয়ার কথা বলি, এখানে শ্রম কখনো সহজলভ্য ছিল না। কারণ এনাফ মানুষ ছিল না যাতে তারা শ্রম বসতি দিতে পারে। সবসময় কম ছিল। বসতিও ছিল না তেমন একটা বেশি। আ তেমন মানুষও ছিল না যারা আসলে যাদেরকে শ্রমজীবী হিসেবে ব্যবহার করা যায়। আবার এসব এলাকায় দেখা যাচ্ছে যে মাটি অনেক বেশি উর্বর না। যে কেউ আসছে, এসে কয়েকজন শ্রমজীবী খাটায় অনেক বেশি অর্থবিত্তের মালিক হয়ে গেছে। আমাদের এরকমও তারা এখানে পারে নাই। যত দ্রুত না ফসল হ্যাঁ, ফলানো সম্ভব এখানে এখানে ভারতবর্ষ আসলে যত সহজে পেরেছে সেখানে তারা পারে নাই। তো দেখা গেল কি যেহেতু তারা পারে নাই, যেহেতু তাদের কাছে উর্বর জমি নাই এবং শ্রমও নাই, তাদেরকে ইকুয়াল অর্থাৎ সমতা সম্পন্ন সামাজিক কাঠামো সেখানে তৈরি করতে হয়েছে। মানে নিজের সব কাজ মোটামুটি নিজেকেই করা না, লাগবে না নিজেকে এরকম করা লাগছে কিছু। সেটা না। শুধু এটা না। ব্যাপারটা হলো তাদেরকে এভাবে অ্যাপ্রোচ করতে হয়েছে যে আমরা শ্রমজীবীরা এখানে আসতে পারো। এখানে তোমরা বেটার ফ্যাসিলিটি পাবা, ভালো পে পাবা, ভালো সামাজিক কাঠামো পাবা। এখানে তুমি জমি-জমার মালিক হইতে পারবা। খুব সহজেই তুমি এখানে বসবাস করতে পারবা। ওকে। মানে তার মানে তখন যে সামাজিক স্ট্রাকচারটা একটা তৈরি হয়ে গেল। এখন দেখা গেল যে যুগের পর যুগ যাওয়ার পরেও ওই সামাজিক কাঠামোই রয়ে গেছে। মানে উনার ওইখানকার বিষয়গুলো এরকম ছিল যে কারোকে দিয়ে কাজ করাইতে হলে তাকে অনেক বেশি সুবিধা দেওয়া লাগতো। অবশ্যই, লোভ অবশ্যই। দেখানো লাগতো। ভাই তোমারে এটা দিব, এটা দিব, এটা দিব। তাইলে তুমি আসো আমার জন্য কাজ করো। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে ওই যে অর্থনীতির রুল অনুযায়ী যে যদি সাপ্লাই অনেক বেশি থাকে তাহলে দাম পড়ে যায়। ঐরকম যে লেবার অনেক সহজেই পাওয়া যাইতো। ও তুমি কাজ করবা না, আমি রিসোর্স দিব না। তুমি কাজ করবা না, তোমার থেকে কষ্টে আরেকজন আছে। সে কাজ করবে। এরকম কিছু। এবং আরো একটা বিষয় হচ্ছে ভারতবর্ষ সবসময় খুবই ধনী একটি এলাকা ছিল। এখানে হ্যাঁ, মানুষের বসতিও ছিল। এখন পর্যন্ত ব্রিটিশরা তো আমাদের টাকা দিয়েই চলে আসলে। ভারতবর্ষ সবসময় ধনী ছিল। তাদের এনাফ রিসোর্স ও ছিল এবং সেই রিসোর্স গুলো এক্সট্রাক্ট করার জন্য যে শ্রম দরকার ছিল সেটাও তাদের মানে অর্থাৎ বসতিও ছিল। তো এইখানে তাদের অনেক কাজ করতে অনেক সুবিধা হয়েছে। এটা ব্রিটিশরা যে সারা পৃথিবী শাসন করেছে, শাসন করতে পেরেছে কারণ তাদের ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রং ছিল। তারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল। অন্য কোনো দেশ এত সহজে বড়, বড় দেশকে জয় করতে পারে নাই। কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল না। চেইন অফ ওকে। কমান্ড ছিল না। যখন তারা চেইন অফ কমান্ডের সুযোগ সুবিধা পেয়েছে তখন তারা খুব সহজেই এলাকার পর এলাকা দখল করে ফেলছে।